কেরাম বলেন, ওগো নবীজি আপনি কি তারে চেনেন? আল্লাহর নবী বলেন, আমার আসওয়াদ বিন গালিব আমার কাছে এসেছিল, একটা ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, একটা দিন রোজা রাখতে পারে নাই, একটা দিন যাকাত দিতে পারে নাই, দান করতে পারে নাই, শুধুমাত্র ঈমানের পরে ঈমানের পথে চলে আমলে সালেহ মনে করে জিহাদের ময়দানে গিয়েছে। যিনি কবুল করে জান্নাতের মেহমান বানায় দিয়েছেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, দ্বিতীয় শর্তের পর বাঁচার জন্য ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, হক প্রচার করা লাগবে। জোরে বলেন কি? আর জোরে কি? হক প্রচার করলে পরে কি হবে? আল্লাহ বলতেছে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। হকের প্রচার যখন করবেন সাথে সাথে সবরের দীক্ষা দিতে হবে। হক কথা বললে আপনার উপরে জুলুম আসবেই আসবে। সবর করে যখন আপনি দিন কায়েমের পথে থাকবেন, ওই যে পায়ের ভিতরে ধুলিবালু লাগছে, এগুলোর জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? রিমান্ডে নিয়ে আপনাকে পিটিয়েছে, হাত্তা শাওকাতি ও শাকুহা, আপনি ও বলে চিৎকার করে উঠেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, মুমিনের এটুকুন কষ্টের কারণে হাত্তা শাওকাতি ও শাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা খতায়া, গুনাহ তো মাফ হয়েছে, জান্নাতের দরজা যিনি বুলন্দ বানায় দিয়েছেন তিনি কে? এজন্য যখনই হকের দাওয়াত দিবেন বুঝে নিবেন মার আসবে, সবর করা লাগবে। এই সবরের পরেই যিনি মুসলমানদেরকে বিজয় দেন তিনি কে? এই কথাগুলা শেষ কথা আমার। এখন একটা লোক উঠেন না মেহরবানি করে, আগামী নির্বাচনের আগে কি দরকার? আমি কোন দলের পক্ষ হয়ে কথা বলছি না, আমি কোরআনের পক্ষ হয়ে কথা বলছি। আমার ঠিক তো 5 জনে কইছেন, সবাই বলেন কিসের পক্ষ হয়ে কথা বলছি? এই কোরআনের পক্ষ হয়ে। আমি কোরআনের দালাল হিসাবে বলছি। আমি দালাল কিসের? সবাই বলেন কিসের? আমি কোরআনের পক্ষে বলতে চাই। আমরা অনেক সময় মনে করি নামাজ তো পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, হুজুরদেরকে টাকা দেই, মাহফিল করাই, সব করাই, আর কি? আর কি বেটা? আমার চাইতে বড় বুজুর্গ আছে কে? আপনি বুজুর্গ হতে পারেন নাই। উজুব তাহকিম শারঈল্লাহ, এই জমিনে দিন কায়েম করা সুন্নত মুস্তাহাব না, বরং যিনি ফরজ বানায় দিয়েছেন তিনি কে? এখন একটা লোক উঠলেও আমি মনে করব এই লোকের ভিতরে ঝামেলা আছে। একটা লোক এখন আর ওঠার সময় নেই, কারণ এখন আমি আয়াতের শেষাংশে চলে আসছি। আপনারা কি মনে কষ্ট নিছেন? ব্যথা পাইছেন? আমি শেষ কথা বলি, সূরা মায়দা থেকে শেষ কথা শোনাই। وَأَنِحْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنزَلَ اللَّهُ, আল্লাহ বলেন বিচার করো কোরআন দিয়ে, হুকুম দাও কোরআন দিয়ে। স্বাধীনতার 53 বছর চলে গেছে, সব পেয়েছি, কোরআন দিয়ে রাষ্ট্র চলুক এমন একটা রাষ্ট্র পাই না। এখন ঠিকঠাক এত সুন্দর করে কইছেন, মনে চায় আরো 2 ঘন্টা ওয়াজ করি না, কিন্তু এটা তো সম্ভব না। আমার যেতে হবে সেই দিনাজপুরে, কালকে আবার দিনে প্রোগ্রাম আছে, মাহফিল আছে।
এত্তানি ওয়াজ করার পরে আরো 30 মিনিট, তাহলে 30 মিনিট ওই যে খেলা হবে 30 মিনিট পরে? না না না, খেলা টেলা আর নাই বাবা। খেলা যে লোক কইছে এই লোকের পাত্তা আছে বেটা? তোর মাঠে এসে দেখ, তুই খেলার লোক সব রেডি, তুই নাই। ফাজলামির আর জায়গা পায় না। খেলা হবে, খেলা হবে, লোক কই? এই লোকগুলোর আসলে ইমান যে কদ্দুর আছে আল্লাহ জানে। এরা এমন কথা বলছে, আমরা করোনার চাইতে শক্তিশালী। করোনা যখন আসছে তখন একটা একটারে চিনে না। রাত্রে যদি আম গাছতলায় কেউ দাঁড়ায় থাকতো, এই পিপি টিপি সব পরে, হাতের মধ্যে গ্লাস, মুখের মধ্যে মাস্ক, এরপরে পিপি পরে যদি এইরকম করে দাঁড়ায় থাকতো, এই লোক বলে করোনার চাইতে শক্তিশালী। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, পরে না আমিন। আমরা মানুষের হেদায়েত কামনা করি এবং এই হাতগুলো যেন ইসলামের পক্ষে শক্তি হয়ে যায়, পরে না আমিন। তাহলে বিচার করা লাগবে কি দিয়ে? 2 নম্বরে আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, খবরদার নবী, মন গড়া কোনো বিচার চলবে না। ঠিক বলছে এখন 3 জনে, আর জোরে। এই মন গড়া বিচার করার বিচারপতি ছিল বিচারপতি মানিক্কা। ও কলা পাতার মধ্যে এমনি ব্যাটকায় রয়েছে, ওর গলার ভিতরে গামছা লাগায় টানে এরকম। কিরে তুই মানিক্কা না? হ আমি মানিক্কা। দেখছেন না আপনারা? আমি কিন্তু তারে মানিক্কা বলতাম না, সে নিজেরই জিজ্ঞাসা করে তুই মানিক্কা না? গলার টান খায়া কয় যে এখন যদি কই বিচারপতি মানিক্কা তাহলে টান বাড়বে, তো সে বুদ্ধি করেই কইছে মানিক্কা। তারে যখন সিলেটের কোর্টে উঠাবে, সিলেটবাসী কিন্তু আতিথেয়তায় খুব আগানো, এমন আতিথেয়তা দিছে, কিন্তু কষানোটা বাকি রয়েছে। যদি খালি রাজশাহীতে কোনো রকম আসতো, একেবারে ঠিক যেভাবে আপনারা কষায়া গোস্ত পাক করেন এইভাবে পাক হয়ে যেত। ঠিক কিনা বলেন? একেবারে কষায়া ফেলতো। এই জন্য বিচারপতি যারা বিচার করেন, স্কাইপি কেলেঙ্কারি থেকে শুরু করে এত বড় বড় মিথ্যাচারের সঙ্গে আপনারা ছিলেন, এগুলো সব মন গড়া বিচার মানুষের কল্যাণে নিবেদিত হতে পারে না। ঠিক কিনা বলেন? আমি কোরআন থেকে বলছি, আপনাদের যদি সন্দেহ হয়, সূরা মায়েদা 49 নং আয়াতটা এখন খুলে খালি অনুবাদটা ধরেন, দেখবেন অনুবাদের পাওয়ার কি। এরপর আল্লাহ বলেন, ওয়াহযারুহুম, নবী সতর্ক থাকা লাগবে, যাতে করে কাফেররা কোন রকম